আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এমপি সাহেবদের জন্য, মেম্বার অফ পার্লামেন্টস, ওনাদের জন্য উপজেলা পরিষদে একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। কেন? ওনারা যাবেন, ওখানে বসবেন, তাদের মাতব্বরি চালু রাখবেন ওই 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 জায়গা পর্যন্ত। তা বাংলাদেশে দেখা যাচ্ছে যে স্থানীয় সরকারের বিভিন্ন লেয়ারে সেই উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ সব জায়গায় এমপিদের খবরদারি করার একটা ব্যবস্থা চলে আসছে এবং এটা দিনকে দিন আরো বেড়ে চলেছে। তাহলে স্থানীয় সরকারের প্রয়োজনটা কি? গতকাল সুশাসনের জন্য নাগরিক এনাদের একটি অনুষ্ঠানে এক কথা উঠে এসেছে যে এই কক্ষটি ব্যবহার যখন শুরু হবে, এমপি সাহেবরা যখন গিয়ে উপজেলা পরিষদ কক্ষে বসা শুরু করবেন, তখন সেটা এই স্থানীয় সরকার ব্যবস্থার একটা সর্বনাশ ডেকে আনবে। ওনারা সর্বনাশ শব্দটি ব্যবহার করেছেন। ন্যাচারালি একজন এমপি যখন ওই উপজেলা পরিষদে বসেন, উনি ডিফ্যাক্টো চিফ এক্সিকিউটিভ হয়ে যান। ওখানে ওই চেয়ারম্যানের, উপজেলা পরিষদের যে চেয়ারম্যান, যিনি নির্বাচিত চেয়ারম্যান, ওনারও কিন্তু আসলে কোনো মানে একটা হীনমন্যতা চলে আসতে বাধ্য। সব জায়গায় এমপিদের সেই কাজের বিনিময়ে খাদ্য, সেখানেও দীর্ঘদিন ধরে এমপিরা খবরদারি করেছেন। কিছুদিন আগে আমরা সংসদে দেখলাম, সম্ভবত গতকালই, যে এক এমপি মানে তাদের প্রিভিলেজ ক্ষুণ্ণ হয়েছে এরকম একটা কথা বললেন, যে কারণ তাদেরকে বিভিন্ন সরকারি স্কুলের বা স্কুলগুলোর গভর্নিং বডিতে তাদের সাথে ডিসকাশন করা হচ্ছে না বা তাদের মেম্বার রাখা হচ্ছে না। হাস্যকর কথাবার্তা। এমপিরা কি সুপারম্যান? তারা কি অতিমানব? তারা সবকিছু তারা করতে পারবেন? যত ডেভেলপমেন্ট কাজ হয় সেটা সবকিছু এমপিদের মাধ্যমে বিতরণ করতে হয়, এমপিদের নামে বরাদ্দ হয়। কেউ কেউ পরিহাস ছলে বলেন, কিন্তু এর ভিতরে যথেষ্ট সত্যতা রয়েছে, যে এমপিরা যদি এই ডেভেলপমেন্ট ওয়ার্কের বরাদ্দটা না থাকতো, তাহলে হয়তো এমপি হওয়ার জন্য যে আমরা একটা উন্মাদনা লক্ষ্য করি বিভিন্ন ইলেকশনগুলোর সময়, আমি ফেয়ার ইলেকশন মিন করছি, বা যে কোনো ইলেকশনেই এমপিরা তো প্রিভিলেজ তো থাকেই, তো সেটাই এমপি হওয়ার আগ্রহ অনেক কম দেখা যেত, উন্মাদনা লক্ষ্য করা যেত না। কেউ কেউ তো এমনই বলেন যে এমপি হওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না যদি ওই বিশাল বরাদ্দ তাদের হাতে না যেত, তাদের মাধ্যমে না যেত। সুস্পষ্ট দুর্নীতির প্রতি ইঙ্গিত করাই হচ্ছে, এবং দুর্নীতি যে হয় না এটা বুকে হাত দিয়ে এমপি সাহেবরা বলতে পারবেন না। এমপিদের কাজটা কি? তাদেরকে নির্বাচিত করা হয় দেশের জন্য আইন প্রণয়ন করা, বাজেট এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিবেটে অংশ নেওয়া, তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরা। এটা মাইনর। মেইন কাজ হচ্ছে আইন প্রণয়ন এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে তাদের আলোচনা। এখন দেখছি যে ইতিহাস চর্চারও একটা জায়গা হয়ে গেছে, অনেক করছে। হয়তো এর যথেষ্ট প্রাসঙ্গিকতা আছে, যেহেতু একটি বিরোধী দল আছে যাদের ৭১ সালের ভূমিকা প্রশ্নবিদ্ধ, সুতরাং বারবারই তাদের এই আলোচনাটা উঠছে, হয়তো কারণেই উঠছে, ওনাদেরকেও ডিফেন্ড করতে হচ্ছে। এটা একটু সরে আসলাম প্রসঙ্গ থেকে, কিন্তু এইসব কাজ না করে তারা হচ্ছে এলাকার উন্নয়নের বাজেট, উন্নয়নের বরাদ্দ নিয়ে কাজের বিনিময়ে খাদ্য, এটা তো হাস্যকর ব্যাপার। এখানে আপনারা যদি আস্থা না রাখতে পারেন ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের নির্বাচিত সদস্যদের প্রতি, তাহলে এগুলো বাদ দিয়ে দেন, এই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বাদ দিয়ে দেন। এগুলো আপনারা নামমাত্র করবেন এবং তাদেরকে দুর্বল করে রাখবেন, তাদের উপর একজন এমপি ছড়ি ঘোরাবেন, এটা তো চলতে পারে না। দিনের পর দিন এটাই চলে আসছে। লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোকে শক্তিশালী করতেই হবে, না হলে দ্বার প্রান্তে পৌঁছাবে না জনগণের সেবা। সরকার যেসব সেবামূলক কার্যক্রম জনগণের জন্য করে থাকেন, বিভিন্ন ওয়েলফেয়ার, আমরা এই সরকারকে দেখছি ওনারা নানা রকম কার্ড করছেন, খুবই গুরুত্বপূর্ণ কাজ করছেন ওনারা। এটা হ্যাঁ, মানে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের ভিতরে একটা বড় সংখ্যক মানুষকে তারা এইসব কার্ডের ভিতরে নিয়ে আসছেন। তো এগুলো তো কাজ হবে না আপনি যদি এমপিদের
আমি কি বলবো, শব্দটা খারাপ শোনাচ্ছে, দৌরাত্ম বন্ধ না করেন। আবার এর ভিতরে এমপিরা কেউ 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 না, একজন প্রকাশ্যে বলেছেন গাড়ি দাবি করছেন, ওনাদের এলাকায় যেতে গাড়ি লাগবে। তাদের 70,000 টাকা অবশ্য দেওয়া হয়। তবে এটার পক্ষে বিপক্ষে বলার কিছু আছে, কিন্তু এই অফিসটা করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। এবং আমি আশা করব সরকার বা যে কর্তৃপক্ষ এটাকে আবার পুনর্বিবেচনা করবে। এটা আমাদের স্থানীয় পরিষদের নির্বাচিত সদস্যদেরকে বা স্থানীয় পরিষদগুলোকে, উপজেলা, ইউনিয়ন বা জেলা পরিষদগুলোকে আন্ডারমাইন করবে। এভাবে তারা যদি একটা চেয়ার নিয়ে বসে পড়েন, তাদের একটা এলাকায় একটা অফিস নিয়ে বসে পড়েন। এতদিন ছিল না তো, খুব একটা ক্ষতি বৃদ্ধি তো হয়নি। একটি ভালো কাজ হয়েছে আমাদের। এখন থেকে আমাদের সংসদে পাশ হয়ে গেছে যে আমাদের এখন থেকে এমপি মহোদয়েরা ওই ডিউটি ফ্রি গাড়ি আর আনতে পারবেন না, এই সুবিধাটা তারা আর পাবেন না। তারা এনে বিক্রি করে দিতেন, এরকম অভিযোগও আছে, কয়েক গুণ দামে, এবং আরো নানাবিধ অপকর্ম মানে এই গাড়ি আমদানির মাধ্যমে সাধিত হতো। তারা কোনো স্পেশাল সিটিজেন নয়, তারা আমরা তাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, এবং তারা বেতন পান না, কিন্তু যে সুবিধাদি পান সেগুলো, এবং পার্লামেন্ট চলার সময়ও যে খরচটা হয় সেটা আমাদের পয়সা দিয়ে হয়। তো তারা একটা ডিউটি ফ্রি গাড়ি আনবেন, দেশের আরেকজন ট্যাক্স পেইং নাগরিক 3 গুণ দাম দিয়ে একটা গাড়ি কিনবেন, আর ওনারা 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে গাড়ি কিনবেন। এটা প্রথম থেকেই হওয়া উচিত ছিল না, আগেই এর প্রতিবাদ করা ছিল। কিন্তু একটা বিষয়ে সবাই একমত ছিলেন, ডিউটি ফ্রি গাড়ি। এখানে জামায়াতে ইসলামের মতো ইসলামিক দল বলেন, আর সিপিবির মতো কমিউনিস্ট পার্টি বলেন, কমিউনিস্ট দল বলেন, যারা মেহনতি মানুষের কথা বলার কথা, তারাও এই ডিউটি ফ্রি গাড়ির সুবিধা না, এটা ঠিক আছে। তো তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি নিজস্ব উদ্যোগে, আমি মনে করি এখানে তার ব্যক্তিগত চিন্তাধারার প্রতিফলন ঘটেছে, এবং এই জন্য আমি সরকারকে স্যালুট জানাতে চাই। এবং এটা ইউনানিমাসলি হয়েছে, এটা খুবই ভালো কাজ হয়েছে। কিন্তু এটাও ঠিক যে আরো কিছু সুবিধা আছে, সুবিধাদি এমপিগণ ভোগ করেন, যেটা আসলে প্রয়োজন নাই। তারা এই একটা ছেড়ে দিয়ে আবার অন্যভাবে তাদেরকে পুষিয়ে দেওয়া হয় কিনা সেটা আমাদের প্রয়োজন নেই। এবং সরকারি ক্ষেত্রেও, সরকারি আমলারাও যে গাড়ির যে বিশাল সুবিধাটা ভোগ করেন গাড়ির ক্ষেত্রে, হ্যাঁ, সেই একটা ডেপুটি সেক্রেটারি, উনি গাড়ি পান, উনি বিনা সুদে এটা শোধ দিয়ে ওনার নিজস্ব হয়ে যায়, এবং ড্রাইভারের এবং মেইনটেনেন্স খরচ বাবদ একটা বিশাল অঙ্কের টাকা পান তারা। এগুলো সরকারি কর্মকর্তা, যদি এটা এমপিদের কথা বলা হচ্ছিল, কিন্তু সরকারি কর্মকর্তাদেরও এগুলো কার্টেল করতে হবে। আমরা একটা নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আছি। আমাদের সব জায়গায় আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে ব্যয় সংকোচের কথা বলছেন, এটা আমাদের মন্ত্রী এমপিরা আগে তারা এক্সাম্পল সেট করুক, সরকারি কর্মকর্তারা আগে এক্সাম্পল সেট করেন। আমার ভালো লাগলো একজন মন্ত্রী বলেছেন যে উনি তার তার অফিসে এসি ব্যবহার করছেন না। এই দৃষ্টান্ত তো অন্য এমপিরা ফলো করুন, বা সীমিত করুন, সীমিত করা হয়েছে, আরো সীমিত করুন। আপনি একটা এনার্জি সংকটে দিকে ধাবিত হচ্ছে আমাদের দেশ, এবং এই ওয়ারটা শেষ যদি হয়েও যায় সহসা, ওয়ারটা এখন সিজফায়ার আছে, ওরকম গোলাগুলি হচ্ছে না, লেবাননে হচ্ছে, কিন্তু ওই অঞ্চলটা খুবই উত্তপ্ত রয়েছে। এটার থেকে রিকভার করতেও তো একটা সময় লাগবে। আজকে ব্রেন্ট দেখাচ্ছে যে ক্রুড প্রাইস আবার 120 চলে গেছে, $120। তো এনার্জি ক্রাইসিস থেকে সহসা আমরা মুক্তি পাচ্ছি না। আপনারা আরেকটু সংযত হওয়ার চেষ্টা করেন, এবং আপনারা এমপিদের সুবিধা দিয়ে আরো কার্টেল করার ব্যবস্থা করার দরকার আছে। ওনারা তো যাকেই জিজ্ঞেস করবেন আপনি এমপি কেন হয়েছেন, আমার এলাকার লোকের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য, দেশের জন্য ভালো আইন প্রণয়নের জন্য। তা আপনাদের অনেকেরই যথেষ্ট সচ্ছল, আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, যথেষ্ট সচ্ছল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। তো আপনারা সেবা করেন, সেবার মতো করে করেন। আমরা 91 সালে দেখেছি, আমি নিজের চোখে দেখা, যে এমপি সাহেবরা রিক্সা
থেকে নামছেন সংসদ ভবনে যাওয়ার জন্য। সেটা তো এখন আর সম্ভব না, বা এটা আর হবে না, আমরা দেখবো না এরকম কিছু। একজনকে দেখলাম হয়তো সিএনজি নিয়ে আসছিল শপথ নেওয়ার দিন। তো ওই অবস্থায় ফেরত দেওয়ার কথা ধ্যান নাই, সব এমপিদেরই এখন গাড়ি বাড়ি সবই আছে, সব একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট হয়ে গেল, সব না হলেও অধিকাংশরই আছে। তো আপনারা এত সুযোগ সুবিধা আপনারা নিয়ে আপনারা কি সেবা করবেন? আপনারা তো নিজেদের সেবা দিক থেকে একটু কম মনোযোগ দিয়ে আপনারা যে যে জাতির সেবার জন্য এক হিসেবে শপথবদ্ধ, আপনারা সেদিকে ইয়ে করেন। আর এটা আবারও বলছি, আবার রিইটারেট করতেছি যে এই উপজেলা পরিষদের যে কক্ষ বরাদ্দ, এটা হবে না আমি জানি, এটা আশার বিপরীতে আশা, হোপিং এগেনস্ট হোপ, যে আপনারা একটু পুনর্বিবেচনা করে দেখেন। আপনারা স্থানীয় সরকারকে আন্ডারমাইন করলে এটা দেশকে আসলে দেশের কোনোই লাভ নাই। এমপিদের খবরদারি হলো, তারা ছড়িয়ে ঘোরানোর সুযোগ পেল এবং তারা এক ধরনের হীনমন্যতায় বা এক ধরনের ইয়েতে পড়ে গেল, সমস্যায় পড়ে গেল। আর তাদের উপর যদি আস্থা না থাকে, আপনারা অন্যভাবে চিন্তা করেন, এই উপজেলা পরিষদের গঠন কাঠামো এগুলো নিয়ে অন্যভাবে চিন্তা করেন। এনারে সরাসরি ইলেক্টেড ভোটে জিতে আসছেন, তো আমরা তো ভোটিং রাইটস এর জন্য এত বড়, মানে ওয়ান অফ দ্য মেজর রিজন এই যে 24শে জুলাই যে আন্দোলনটা হলো, লং জুলাই, তো এটা কিন্তু ভোটাধিকারের আন্দোলন, তো ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। তো আপনারা আশা করি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও ফ্রি ফেয়ার ভোট হবে এবং ওখানে যারা নির্বাচিত পরিষদগুলো যারা নির্বাচিত হবে তাদেরকে সম্মান দেখানো হবে এবং এমপি বলেই আপনারা তারা খবরদারি করবেন। এখানে তো আমাদের পার্লামেন্টে তো 50 জন নন ইলেক্টেড এমপিও থাকবেন, তো তারাও খবরদারি শুরু করে দেবেন, এটা চলতে পারে না।